মিরপুর ১৪ নম্বরের ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের ডোবা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে ২ শতাধিক বস্তিঘর। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকার মানুষ। বুধবার মধ্যরাতে ২ ঘন্টার আগুনে পুড়ে যায় পুরো ভাসানটেক বস্তি। আগুন লাগার পরপরই জীবন বাঁচাতে পাশের ডোবায় লাফিয়ে পড়ে অনেকে। এ সময় কোল থেকে ছিটকে পড়ে ২.৫ বছর এবং ৩ মাস বয়সী ২টি শিশু। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস ডোবা থেকে উদ্ধার করে তাদের মরদেহ। লাফ দিছি পানির মধ্যে, তখন বাচ্চারা তলে গেছে, আমি তলে গেছি, তখন বাচ্চারা হাত থেকে ছুটে গেছে। মেয়েটা আমার এভাবে কোলেছিল, কোলে থাকতে আর আমরা এভাবে পাড়া দিছি আর টংলে আমরা ডাইবে গেছি। পুড়ে যাওয়া বস্তিতে সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা বস্তিবাসী। বেঁচে থাকার এই লড়াইয়ে সহযোগিতা চান সরকারের কাছে। ৫০,০০০ টাকার যাওয়ার আসি না, আমার কিস্তাই নাই, আর জিনিস ফ্রিজ মিরিজ তো আসিনি। ঘর তোর যা আছে সবগুলো খালি কোনো মতে খালি জানটা নিয়ে ফিরে আসছি। ফুল হান্ডিল খালি বাইরে এলাম, আর কোনো একটা শার্ট লিয়াম জামালাম এই বাবা নাই, মানে টাকা পয়সা যত আছে সব শেষ। মশার কয়েল বা সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। কিছু কিছু জায়গায় দেখলাম যে অনেক গ্যাস সিলিন্ডার রয়েছে, ইলেকট্রিসিটি লেগে আছে, ইলেকট্রিক অবৈধ লাইন কিছু আছে, এবং সাথে সাথে কিছু দেখা যাচ্ছে কিছু মশার কয়েলও রয়েছে। এগুলো বিভিন্ন কারণে আগুন লাগতে পারে। বুধবার রাত ১:৩০টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের ২ ঘন্টা চেষ্টায় রাত ৩টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।